কি হচ্ছে? আমি আমার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছি, তারপর আমি আর তুমি দুজনে মিলে দূরে কোথাও চলে যাব। শোনো, আমি তোমার সাথে কোথাও যাব না। আর তুমি সম্পত্তি দান করছো মানে? এই সম্পত্তি দান করার সাহস তুমি কোথায় পেয়েছো? কিন্তু আমি তো অলরেডি আমার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছি। দেখো, এখন তোমার যদি আমার সঙ্গে যেতে ইচ্ছে হয় তাহলে চলো, আর না হলে এটা তোমার বিষয়। স্যার, আর একটা কথা মাথায় রাখবেন, আমি যে সম্পত্তিগুলো দান করছি এগুলো যেন প্রপারভাবে পঙ্গু বাচ্চাদের কাজে লাগে, কেমন? যাই বলিস না কেন বন্ধু, 5 বছর পর তোর সঙ্গে দেখা হলো বল। কিন্তু কি ব্যাপার, তোকে এত চিন্তিত লাগছে কেন? আরে ইনকাম নাই ওইরকম, আর বউ খালি প্যারা দেয়। আর তুই তো বিয়ে করে ফেলেছিস তাই না? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে। বাদ দে বন্ধু এসব কথা। একটা ব্যাপার কি জানিস, আমার বউ অন্যান্য সব বউদের মতো না, আমার বউ আমাকে অনেক বেশি ভালোবাসে। এরকম কয়দিন আর ভালোবাসবে? তোর কাছে এখন টাকা আছে সেই কারণে তোকে ভালোবাসে, তোর কাছে যখন টাকা থাকবে না তখন ভালোবাসা জানা দিয়ে পালাইবে। আরে ধুর, কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? আমি আমার বউকে না অনেক ভালো মতো চিনি, বুঝলি? আমার বউ শুধুমাত্র আমাকে ভালোবাসে, আমার টাকা পয়সা ধন সম্পত্তিকে না। দেখেছিস, সবার বউ কিন্তু একই রকম। কি আর বলবো বল। কি আর বলবি, আমি তো তোর সামনে প্রমাণ করে দিলাম তোর বউ কেমন। 1 মিনিটে সে বদলে গেল। আরে না রে বাবা, তুই অযথা উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই জানিস তুই বাসা থেকে চলে আসার পর আমার বউ আমাকে কি বলেছিল? শোনো, তুমি সম্পত্তি দান করতে চেয়েছো তাই না? এখন তাহলে তুমি সম্পত্তি সত্যি সত্যি দান করবে। আমার সামনে নাটক করার কোনো দরকার নেই। আর তুমি সম্পত্তি দান করতে চেয়েছো না, তুমি যদি এখন সম্পত্তি দান না করো, আমি তোমার সম্পত্তি দান করে দেবো। আর শোনো, আমি কিন্তু সব কিছু জানি। ওটা তোমার বন্ধু ছিল তাই না? আর তোমাকে আরেকটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু ভালোবাসার মানে জানি। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, তোমার টাকাকে না, তোমার মনকে আমি ভালোবাসি, তোমার সম্পদকে না। দেখ, সমস্যাটা কোথায় জানিস? আমার মনে হয় সমস্যা এখানেই যে আমরা যারা হাজবেন্ড আছি, আমরা সবসময় চাই আমাদের বউরা যেন সবসময় আমাদের কথা উঠুক আর বসুক, আমাদের কথার অবাধ্য না হোক। আর আমাদের বউরাও না এই একই জিনিসটাই চাই, যে আমরা যারা স্বামী আছি আমরা যেন সবসময় আমাদের বউদের কথা উঠি আর বসি, আমাদের বউদের কথার বাধ্য থাকি। কিন্তু বাস্তবে আমরা তো সেটা করি না। মেন সমস্যাটা আসলে এখানেই। একটা ব্যাপার কি জানিস, সবার কপালে না আসলে ভালো বউ জোটে না। ভালো বউ পাওয়ার জন্য ভাগ্য লাগে, যে ভাগ্যটা আমার ছিল। এই কারণেই তো আমি ওর মতো একজন ওয়াইফ পেয়েছি। কিন্তু তোর জন্য আসলে অনেক আফসোস হয় রে, তোর বউটা মোটেও ভালো হয়নি। সরি, টাকার জন্য রাগ করে তোমাকে কি না কি বলে ফেলেছি, আমাকে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে। বাড়ি চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কিরে, আমার বউ তো আমাকে সরি বলছে আর বাসায় যেতে বলতেছে। আরে বাহ, তাহলে তো বেশ ভালোই হলো, সব সমস্যার সমাধান। একটা ব্যাপার জানিস, আমার মনে হয় সমস্যা এক জায়গায়। কোথায় বলতো? দেখ, আমরা যারা হাজবেন্ড আছি আমরা সবসময় চাই আমাদের বউরা যেন আমাদের কথা উঠুক আর বসুক, আমাদের কথার অবাধ্য না হোক। একইভাবে এই সেম জিনিসটা কিন্তু আমাদের বউরাও চায়। আমাদের বউরা চায় তাদের হাজবেন্ডরা যেন তাদের কথা মতো চলে, তাদের কথার অবাধ্য না হয়। কিন্তু আমরা তো বাস্তবে সেটা করবো না। সমস্যাটা এক্স্যাক্টলি এখানেই। তুই ঠিক বলেছিস, আসলে আমিই ভুল ছিলাম। সবার বউ এরকম হয় না, আমার বউ আমাকে অনেক ভালোবাসে।